উদ্দেশ্যে পালাইতে গিয়া সমুদ্রের মধ্যেই সে মারা যায়। এবার ওই যেই দুইজন সেনাবাহিনী সেনাপ্রধান এবং সহকারী সেনাপ্রধান বানায় পাঠাইছে, একজনের নাম ছিল আমির ইবনে ইবরাত, যে ছিল সেনাপ্রধান, আর সহকারী ছিল আবরাহা। সহকারীর নাম কি? আবরাহা। এই দুইজন মিলে ওই দেশকে পরিচালনা করতে থাকে। পরিচালনা করতে 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 অল্প কিছুদিন পরই তাদের দুইজনের মধ্যে আবার দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবার তারা একরকম যুদ্ধ শুরু করে ফেলে। তো দুই একদিন লড়াই হওয়ার পর তারা নিজেদের মাঝে একটু কথোপকথন করে যে যুদ্ধ করে অন্যান্য মানুষগুলার প্রাণ ঝরানোর কি দরকার, আসো আমরা দুইজনে মিলে মাঠে নামি, দুইজনে মিলে ময়দানে নামি, আমাদের মধ্যে যে বেঁচে থাকবে ইয়ামানের সাধারণ মানুষ এবং সেনাবাহিনী তার অনুগত হবে। এবার এই আমির ইবনে ইবরাত এবং আবরাহা দুইজন তারা মাঠে নামলো এবং যেই ময়দানে তারা অবতীর্ণ হয়েছে এই ময়দানের চারোপাশ দিয়ে গর্ত খনন করে দেওয়া হলো। বিশাল বড় গর্ত খনন করে দেওয়া হলো চারিপাশে, যাতে করে কেউ যুদ্ধে পরাজিত হয়ে পালাতে না পারে। যে পরাজিত হবে সে মারা যাবে, বাস। আর যে বেঁচে থাকবে সে ইয়ামানের শাসন করতে হবে। এবার আমির ইবনে ইবরাত এবং আবরাহা যুদ্ধে নামলো, দুইজন মাত্র, আর কোনো সেনাদল নাই, সৈন্যদল নাই, তারা দুইজনই, বাঁচা মরার লড়াই। এবার আবরাহা এবং আমির ইবনে ইবরাত যুদ্ধ শুরু করলো। যুদ্ধের এক পর্যায়ে আমির ইবনে ইবরাত সে কি করলো, ওই আবরাহাকে সে জখম করে ফেললো, অর্থাৎ মুখের মধ্যে আঘাত করলো, যার কারণে তার নাক সহ ঠোঁটের কিছু অংশ কেটে গেল। এই দেখে ওই আবরাহার যেই সহচর ছিল, আবরাহার যেই তার নিম্নে যে ছিল, সে আর সহ্য করতে না পেরে এই আবরাহার জখম দেখে সে দৌড়ে এসে ওই আমির ইবনে ইবরাতের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে আমির ইবনে ইবরাতকে হত্যা করে ফেলে। আমির ইবনে ইবরাতকে হত্যা করে ফেলে আর আবরাহা হয়ে যায় ওই এলাকার শাসনকর্তা। কারণ কথা ছিল, যেই ব্যক্তি এই যুদ্ধের ময়দান থেকে ফিরতে পারবে সে হবে ইয়ামানের শাসনকর্তা, আর যে মারা যাবে সে তো মারাই গেল, সে পরাজিত। এবার আবরাহা বেঁচে থাকলো, তো ওই সৈন্যদল সহ ইয়ামানের সাধারণ জনগণও আবরাহার অনুগত হলো। এবার এই ঘটনা যখন এই আবরাহা আর আমির ইবনে ইবরাতকে পাঠাইছিল ওই ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশী ইয়ামানের উপর আক্রমণ চালানোর জন্য, তাদের দুইজনকে সেনাপ্রধান বানায় এই দেশে পাঠাইছিল। এখন তাদের এই খবর শুনে যে আবরাহা আমির ইবনে ইবরাতকে মেরে ফেলেছে, এই ঘটনা শুনে নাজ্জাশী তার উপর অনেক ক্ষিপ্ত হলো এবং তাকে একরকম থ্রেট দিয়ে দিল, হুঁশিয়ার দিয়ে দিল, তাকে শাস্তির আওতায় আনার কথাও বলে ফেলল। এবার আবরাহা সে বাদশাহ নাজ্জাশীকে খুশি করার জন্য সে ওই বাদশার যেই দূত তাকে এই খবর দিতে আসছে, ওই দূতের কাছে বিভিন্ন উপঢৌকন পাঠায়া বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করে একটা চিঠি লিখলো। তো এবার ওই বাদশাহ নাজ্জাশী যখন আবরাহার পক্ষ থেকে এরকম বিভিন্ন উপঢৌকন দেখলো, উপঢৌকন দেখে সে খুশি হয়ে গেল এবং যখন ওই পত্র পড়ল সে এমনিতেই তো খুশি হয়ে গেছে, পত্র পড়ে তাকে ক্ষমা করে দিল এবং ইয়ামানের শাসনের দায়িত্ব তাকে দিল। এবার আবরাহা ওই বাদশার উপর খুশি হয়ে, নাজ্জাশীর উপর সে খুশি হয়ে সে বলল যে আপনি যেহেতু আমাকে ইয়ামানের শাসনের দায়িত্ব দিয়েছেন, আমি আপনার উপর খুশি হয়ে আপনার জন্য এই ইয়ামানের মধ্যে একটা বিশাল বড় গির্জা তৈরি করব। কি তৈরি করবে? একটা বিশাল বড় গির্জা তৈরি করবে। এবার সে ওই গির্জা তৈরির কাজে লেগে গেল। গির্জা তৈরি করলো বিভিন্ন জায়গায়, যত সুন্দরভাবে বানানো যায়, বিভিন্ন জায়গায় অঙ্কিত বিভিন্ন চিত্র সে আর্ট করলো। বিভিন্ন জায়গায় আমরা যেরকমভাবে ক্যালিগ্রাফি করে আরো বিভিন্ন আর্ট করে, যত সুন্দর করে করা যায় সে করলো, একটা গির্জা সে তৈরি করলো।
আর গির্জাটা এত উঁচা করে সে বানাইছে, এত উঁচু যে ওই গির্জার উঁচু কতটুকু এটা যদি কেউ দেখতে চায়, তার মাথায় যদি টুপি থাকে, সে ওই গির্জার উচ্চতা দেখতে দেখতে তার মাথার টুপি পড়ে যাবে, এত উঁচু গির্জা। এবার সে এত সুন্দর একটা গির্জা বানাইছে, দেখেন মন অনুযায়ী, নিজের নফসের চাহিদা অনুযায়ী, নিজের খায়েশাত অনুযায়ী কাজ করলে একটা মানুষ কতটুকু জঘন্য পর্যায়ে যেতে পারে। এবার এই আবরাহা গির্জা বানানোর পর চিন্তা করলো, এত সুন্দর একটা গির্জা বানাইলাম, মানুষ কত দূর দূর থেকে ওই কাবা ঘর তওয়াফ করতে যায়, এত সুন্দর একটা গির্জা বানাইলাম, এটারও তো তওয়াফ করা উচিত। কাবা ঘর যেভাবে তওয়াফ করে এভাবে তো এই গির্জাটাকেও তওয়াফ করা দরকার। এবার সে ঘোষণা দিয়ে দিল তার দেশের মধ্যে, পুরো ওই উপকণ্ঠের মধ্যে ঘোষণা দিয়ে দিল যে কাবা ঘর যেভাবে তওয়াফ করো তোমরা এটাকেও তওয়াফ করবা। এখন এই ঘোষণাটা সবাই মেনে নিল, আরবের কয়েকটা গোত্র তারা মেনে নিতে পারে নাই। এর মধ্যে কাহতান গোত্র ছিল, আদনান গোত্র ছিল, এদের মধ্যে আবার বিশেষ করে কুরাইশ গোত্র এটা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। কারণ কাবা ঘর হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা ঘর, আল্লাহর হুকুমে নির্মিত একটা ঘর, এটার সাথে ওইটার তুলনা কিভাবে হয়, এজন্য তারা মেনে নিতে পারে নাই। এজন্য দেখা গেছে কুরাইশ বংশের কোনো একজন লোক রাতের আধারে ওই গির্জার মধ্যে গিয়ে, এক বর্ণনায় পাওয়া যায় কোনো একজন লোক গিয়ে ওই গির্জার মধ্যে মলমূত্র ত্যাগ করে আসে ওই গির্জার মধ্যে গিয়ে। আবার অন্য আরেক বর্ণনায় আছে যে ওই গির্জাটাকে তারা জ্বালায় ফেলে, আগুন দিয়ে জ্বালায় ফেলে, যার কারণে ওই আবরাহা এই দৃশ্য দেখে যে তাদের এই গির্জাকে তারা নষ্ট করে ফেলেছে, সে নিশ্চিতভাবে বলে দিল নিঃসন্দেহে এই কাজগুলো হচ্ছে কুরাইশ বংশের কাজ, কারণ তারা এটাকে পছন্দ করতো না। এবার আবরাহা চিন্তা করলো, তারা যেহেতু আমার এই কাজকে অসম্মানী করেছে, আমার এই জিনিসকে তারা অপমান করেছে, আমরা তাদের যেই কাবা ঘর ওইটাকেও আমি নিঃশেষ করে দিব, ওইটাকেও আমি নিঃশেষ করে দিব। এবার কি করলো, আবরাহা অভিযান চালানোর উদ্দেশ্যে রওনা করলো। বিশাল বড় বড় কোন কোন বর্ণনা মতে 8টি বা কোন কোন বর্ণনা মতে 12টি হাতি সে নিল। 12টি হাতি নিয়ে সে মক্কার উদ্দেশ্যে রওনা করলো অভিযান চালানোর জন্য। এবার মক্কার উদ্দেশ্যে রওনা করার পর একটা হাতি ছিল, যেই হাতির উপর বসা ছিল, আর ওই হাতিটি ছিল সামনের দিকে, হাতির উপরে বসা ছিল আবরাহা, হাতিটির নাম ছিল মাহমুদ। এই হাতিটি ওই ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশী তাকে বিশেষভাবে উপহার দিয়েছিল কাবা ঘর, যে সে অভিযান চালাবে কাবা ঘর ভাঙার জন্য, এজন্য ওই বাদশাহ নাজ্জাশী তাকে বিশেষভাবে উপহার দিয়েছিল। এবার আবরাহা মক্কার উদ্দেশ্যে চলতে লাগলো। এত বড় একটা কঠিন সিদ্ধান্ত ওই এলাকার অনেক মানুষ তারা এটা মেনে নিতে পারল না, যার কারণে পথ চলা অবস্থায় মাঝে মাঝে কিছু কিছু গোত্র তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সাথে লড়াই করার চেষ্টা করেছে, কিন্তু তারা এত বড় বড় হাতি নিয়ে তাদের মোকাবেলা করেছে, যার কারণে ওই গোত্রগুলো তাদের মোকাবেলায় কিছুই করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। তো এরকমভাবে তারা চলতে চলতে তায়েফের উপকণ্ঠে তারা উপস্থিত হলো, তায়েফের জমিনে তারা উপস্থিত হলো। তায়েফে যাওয়ার পর তায়েফের লোকেরা যখন শুনলো সে কাবা ঘর ভাঙতে যাচ্ছে, ওই তায়েফের লোকেরা তার কাছে রিকোয়েস্ট করলো যে আপনি কাবা ঘর ভাঙেন ঠিক আছে, কিন্তু কাবা ঘরের ভিতরে তো তখন আবার মূর্তি স্থাপন করে রেখেছিল, কাবা ঘরের ভিতরে কাফেররা মূর্তি স্থাপন করে রেখেছিল। এবার ওই তায়েফের লোকেরা বলতে লাগলো, লাত নামক মূর্তিটা যেই দেয়ালে স্থাপন করা আছে ওই দেয়ালটা আপনারা ভাঙবেন না। এই বক্তব্যের উপর তারা সন্ধি করলো, চুক্তি করলো। এবার তারাও বলল যে ঠিক আছে, আমরা ওই মূর্তি ভাঙবো না, কিন্তু তার আগে তুমি এক কাজ করো, তোমরা এক কাজ করো, আমাদেরকে মক্কা অলিগলি কিভাবে আমরা যাব পথ দেখিয়ে দেওয়ার জন্য একজন পথ প্রদর্শক আমাদের জন্য লাগায়া দাও। এবার সাকিব গোত্রের আবু রিগাল নামক একজন পথ প্রদর্শক তাদের সাথে দিয়ে দিল। তো এবার পথ প্রদর্শক নিয়ে গেলেন মক্কার দিকে। মক্কার একটা জায়গায় তারা আশ্রয় গ্রহণ করলো।
একটা জায়গায় তারা বিশ্রাম গ্রহণ করলো। ওই বিশ্রামের মধ্যে থেকে ওই তাদের বিভিন্ন লোকদেরকে তারা কাজে লাগাই দিল, বাদশাহ আবরাহা কাজে লাগাই দিল যে আশপাশের জনপদের মধ্যে যত চারণভূমিতে যত পশু আছে ওই পশুগুলোকে তোমরা নিয়ে আস। এবার বাদশার আদেশে ওই আশপাশের চারণভূমি থেকে যত পশু ছিল, উট দুম্বা যা ছিল, সব উট দুম্বাগুলা তারা নিয়ে আসছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও 200টা উট ছিল। কয়শো? 200টা উট ছিল। এবার আব্দুল মুত্তালিব এই 200টা উট সে না পেয়ে সে চিন্তিত হয়ে গেল, আমার উটগুলো গেল কোথায়? পরে খবর পেয়ে দেখলেন যে ওই বাদশাহ আবরাহার হুকুমে তার যেই প্রজারা ছিল তারা এই উটগুলোকে তারা হায়ার করেছে, তারা ছিনিয়ে নিয়েছে, নিয়ে গেছে। তো এবার বাদশাহ আবরাহা আবার মক্কাবাসীদের উদ্দেশ্যে তার দূতকে পাঠাইল এই ঘোষণা দেওয়ার জন্য। ঘোষণাটা কি? যে আমরা এখানে আসছি মক্কা অর্থাৎ কাবা ঘরকে ভেঙে ফেলার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসি নাই। সুতরাং আমাদেরকে তোমরা যদি সুন্দর মতো কাবা ঘর ভাঙতে দাও তাহলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নাই, তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হব না। কিন্তু তোমরা যদি আমাদেরকে এই ঘর ভাঙতে না দাও, বাধা যদি সৃষ্টি করো, তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হব। এবার আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর শপথ, আমরা এই যুদ্ধে লিপ্ত হতেও চাই না, আমরা এই যুদ্ধে লিপ্ত হতেও চাই না। আল্লাহ রসুলের দাদার কথা হচ্ছে যে এই ঘরটা কার? কাবা ঘর কার? আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে, আল্লাহর এই ঘরের মালিক যিনি, তিনিই রক্ষা করবেন, আমাদের দরকার নাই, আমাদের দরকার নাই। আর আমরা যদি এটাকে রক্ষা করার চেষ্টাও করি, এত বিশাল বাহিনীর বিরুদ্ধে আমরা লড়তেও পারবো না, আমাদের ওই ক্ষমতা নাই। সুতরাং এটা আল্লাহর ঘর, আল্লাহই বাঁচাবেন। এবার এই কথা শুনে ওই দূত গিয়ে আবার বাদশাহ আবরাহার কাছে ঘটনাটা বলল যে ওই মক্কার নেতা আব্দুল মুত্তালিব এরকম এরকম ঘটনা বলছে। এবার বাদশাহ আবরাহা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, ওই নেতাকে ডাক দাও, অর্থাৎ আব্দুল মুত্তালিবকে ডাক দাও। এবার আব্দুল মুত্তালিব বাদশার ডাকে আসলো। আসার পর দূর থেকে আব্দুল মুত্তালিব ছিলেন মোটামুটি বলিষ্ঠ একজন মানুষ, সৌন্দর্যপূর্ণ একজন মানুষ। তো তিনি যখন আসতেছিলেন তার অবকাঠামো দেখেই বাদশাহ আবরাহার কাছে মনে হলো যে ইনি অনেক ভালো একজন মানুষ, শ্রদ্ধাভাজন একজন মানুষ। সে ওনার চেহারা দেখে, ওনার অবকাঠামো দেখে সে প্রভাবিত হলো। সে তার হাতি থেকে, শ্রদ্ধার জন্য তার হাতি থেকে নেমে তিনি আব্দুল মুত্তালিবের সাথে নিচে অবতরণ করলেন, নিচে বসলেন। এবার বসার পর তিনি ওই বাদশাহ আবরাহা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনি কি চান, মানে কি জন্য আপনি এখানে আসছেন? আব্দুল মুত্তালিব বলে যে আপনার সেনাবাহিনী, আপনার সৈন্য দল আমার 200 উট এখানে নিয়ে আসছে, আমি আমার ওই উটগুলা ফেরত চাই। এবার বাদশাহ আবরাহা ডাক দিয়ে বলতেছে, আপনার প্রতি আমার যেই শ্রদ্ধা এতক্ষণ পর্যন্ত ছিল, যেই শ্রদ্ধার কারণে আমি আমার হাতি থেকে নেমে আপনাকে শ্রদ্ধা করার জন্য আমি নিচে নেমে আসছি, ওই শ্রদ্ধা আপনি বিলীন করে দিলেন। কারণ হচ্ছে আপনি হচ্ছেন এই উপকণ্ঠের, এই এলাকার নেতা, আর আপনাদের ধর্মীয় একটা জিনিসকে আমি ভাঙতে যাচ্ছি, আপনার ওদিকে খেয়াল নাই, আপনি আসছেন আপনার 200টা উট নেওয়ার জন্য। এটার মধ্যে তো আমার কোনো শ্রদ্ধা আপনার প্রতি আর রইল না। তখন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, ভাই ভালো করে একটু শোনো, উটগুলো আমার, উটের মালিক হচ্ছি আমি, তাই আমার জিনিস আমি ফেরত নিতে আসছি। ওই যেই ঘরের প্রতি তোমরা আক্রমণ চালাইতে আসতো, ঘরটা আমার না, ঘরটা আমার না, এবং ওইটাকে রক্ষা করার দায়িত্ব আমার না, ওইটা রক্ষা করতে চাইলেও আমি পারবো না, এজন্য আমার উটগুলো আমাকে ফেরত দিয়ে দাও। এবার তিনি তার উটগুলোকে ফেরত নিয়ে তিনি তার এলাকার মানুষগুলোকে বললেন যে তোমরা তোমাদের ঘর বাড়ি যেভাবে আছে সেভাবে ছেড়ে দিয়ে তোমরা পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নাও, কারণ সামনে হতে পারে, কারণ এই মানুষগুলা যেভাবে ভয়ঙ্কর ইচ্ছা আর এরাদা তারা নিয়ে এসেছে, এই এরাদার কারণে, এই ইচ্ছার কারণে আল্লাহ না করুক ভয়ঙ্কর কোনো আযাব অবশ্যই তাদের উপর নেমে আসবে। এজন্য তোমরা তোমাদের ঘর বাড়ি যেভাবে আছে ছেড়ে দিয়ে তোমরা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নাও।
তো এই পাহাড়ের উপরে আশ্রয় নেওয়ার আগে আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে গেলেন। কাবা ঘরের দরজার সামনে গিয়ে কড়া নাড়তেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, প্রত্যেক গৃহের মালিক, প্রত্যেকটা ঘরের মালিক তার নিজের ঘরকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কি ঠিক না? প্রত্যেকটা ঘরের মালিক তার ঘরকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এই যে ঘরের দরজা আমরা নাড়তেছি, এই ঘরের মালিক তো তুমি, এই ঘরটা তো তোমার তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্মৃতি। আল্লাহ, এই ঘরের মালিক তুমি, এই ঘরকে রক্ষা করার ক্ষমতাও আমাদের নাই। তোমার কাছে আরজি জানাইতেছি, আল্লাহ, তোমার ঘরকে তুমি রক্ষা করো, তোমার ঘরকে তুমি রক্ষা করো। এবার এই দোয়া করে রোনা জারি করে তারা সবাই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নিল। এবার বাদশাহ আবরাহা সে তার যেই হাতিটা ছিল, মাহমুদ নামের যেই হাতিটা, সবচেয়ে বড় হাতি, সবার সামনে যেই হাতিটা ছিল, এই হাতিকে সুন্দর করে সাজাইল। হাতিটাকে সুন্দর করে সাজাইলো, কারণ এই হাতি প্রথম গিয়ে কাবা ঘরের উপর আক্রমণ করবে। এবার হাতিটাকে সুন্দরভাবে সাজানোর পর হাতিটাকে সামনে আগানোর নির্দেশ দিতেছে। বাদশাহ এত চেষ্টা করতেছে হাতিকে কাবার দিকে নেওয়ার জন্য, কিন্তু হাতি আর সামনে যায় না। সুন্দর করে হাতি সেখানে বসে পড়ছে, হাতি সেখানে বসে পড়ছে, কারণ ওই মানুষ, ওই জালেমের হয়তোবা খবর থাকতে না পারে যে এই ঘরটা সাধারণ দুনিয়ার কোনো মানুষের ঘর না, এই ঘরটা কার ঘর। ওই জালেম না জানলেও ওই হাতিটা ঠিকই বুঝতে পারছে। এজন্য সে আর এক পাও সামনে আগাইতে রাজি না, সে ওখানে বসে পড়ছে। তো আবার যখন হাতিটাকে উঠায়া পিছন দিকে ঘুরাইছে, যে ব্যাক করার জন্য পিছন দিকে যখন ঘুরাইছে, হাতিটা সুন্দর করে হাঁটা শুরু করছে। আবার যখন সামনের দিকে ঘুরাইছে, কাবামুখী যখন করছে, আবার বসে পড়ছে, আর উঠে না। এরকম ভাবে হাতিটাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, প্রহার করা হয়েছে, কেন যায় না সামনে। এবার যখন এক পর্যায়ে হাতিটার উপর এরকম বিভিন্ন নির্যাতন তারা করতেছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা সেটাই বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ছোট ছোট কিছু পাখি পাঠাইলেন, ছোট ছোট কিছু পাখি পাঠাইলেন। আল্লাহ তাআলা পাখি পাঠায়া ওই প্রত্যেকটা পাখির মুখের মধ্যে, পায়ের মধ্যে আল্লাহ তাআলা কঙ্কর দিয়া পাঠাইলেন। কঙ্কর কাকে বলে? ছোট ছোট পাথরের টুকরাকে কঙ্কর বলে। তো এরকম ওই পাখিগুলার পায়ে এবং মুখে কঙ্কর দিয়ে পাঠাইলেন, এবং ওই পাখিগুলা ঈশা তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা ওই পাখিগুলা ঈশা এই পাথরগুলো তাদের উপরে নিক্ষেপ করতেছে। এবার পাথরগুলো যার শরীরে লাগতেছে, হাতির শরীরে লাগতেছে, হাতির এদিক দিয়ে ঢুকতেছে, পেছন দিক দিয়ে বের হইতেছে। মানুষের শরীরে লাগতেছে, ওই ছোট পাথরগুলো সামনে দিয়ে ঢুকতেছে, পেছন দিয়ে বের হচ্ছে। যার কারণে একের পর এক দেখা যাচ্ছে পাথর লাগার সাথে সাথে যে যেখানে আছে ওখানেই পড়ে যাচ্ছে। একটা পর্যায়ে সবগুলা মানুষ ওখানে শেষ। বাদশাহ আবরাহা ওখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তার যেই আঘাত লেগেছে, আঘাতের ব্যথা আর সহ্য করতে না পেরে কিছু দূর যাওয়ার পর সেও মৃত্যুবরণ করে। এই হচ্ছে ঘটনা। এখান থেকে কি বুঝলেন? আল্লাহর ঘর, আপনি আমি যদি চিন্তা করি যে দুনিয়ার কোনো মানুষ, আমি আপনি আল্লাহর ঘরের পক্ষে থাকবো না, এই ঘর রক্ষা করার জন্য আছেন কে? আওয়াজ করে বলেন না কে? এই জন্য আমাদের ভয় নাই, কারণ এই ঘরের মালিক যিনি, তিনি আমার আল্লাহ। দুনিয়ার সব নিঃশেষ হয়ে যাবে, তিনি রয়ে যাবেন, তিনি শেষ হবার নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, কিন্তু রবেন কে? রয়ে যাবেন কে? আওয়াজ করে বলেন না কে? এই ঘরও আল্লাহর ঘর, এই ঘরও আল্লাহর ঘর। তো এই জন্য এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে আমরা কি ওই বাদশাহ আবরাহার মতো আমরা কি আল্লাহর ঘরের বিরুদ্ধে থাকবো না পক্ষে থাকবো? পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো? পক্ষে থাকার উপকারিতা কি? আল্লাহর ঘরের বিভিন্ন কাজে যদি আমি আপনি সংশ্লিষ্ট থাকি, আল্লাহ রাসূল বলেন
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘরের পক্ষ থেকে আল্লাহর ঘরকে কিভাবে উন্নতি করা যায়, আল্লাহর ঘরের উন্নতির কাজে যে লিপ্ত থাকবে, আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহর একটা ঘর বানানোর কাজে নিয়োজিত থাকলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘরের উন্নতির কাজে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহর ঘরের